আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। এরপরে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। ক্ষতি থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ ৭০ বছরের হয় না কেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে হেফাজত করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এরপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ৭০ বার পাঠ করব, আমল করব। আল ওয়াসিউ, আল ওয়াসিউ, সীমাহীন, যিনি প্রশস্ততা দান করেন, যিনি জাহিরি বাতিনি প্রাচুর্যতা প্রদান করেন, সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেন, মনের অশান্তিকে দূর করে দেন, প্রশান্তি দান করেন। আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা সব কিছু প্রদান করে থাকেন, সম্মান ইজ্জত দান করে থাকেন। সেই মহামানবের দরবারে বান্দা যখন তার গুণবাচক নাম পাঠ করার পরে সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে সাহায্য প্রদান করবেন, তার দারিদ্রতাকে দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। অসুস্থ হলে আল্লাহ তাআলা সুস্থতা প্রদান করবেন, মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলত টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন। এরপর হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে আমরা রোনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়েবের সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এরপরে সোমবারের দিন এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি যে ব্যক্তি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তার পেরেশানিকে দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এই দুরূদের আমল করব রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিদ দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।